বছরের শুরুতেই বকখালিতে গঙ্গা আরতি দেখল পর্যটকরা। কয়েক হাজার পর্যটকের উপস্থিতিতে বকখালিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও গঙ্গা আরতি করা হয়, যা কাছে টেনেছে সকলকে। নতুন বছরের শুরুতেই বিভিন্ন বিচে যে বিচ ফেস্টিভ্যাল হয়, তার বদলে বাংলার সংস্কৃতির ধারা সকলের সামনে তুলে ধরতে এই গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে নজরুল ইসলাম জানিয়েছেন, বকখালিতে প্রচুর পর্যটক আসেন। বকখালিবাসী না, সমগ্র ভারতবাসী যাতে আগামী দিনে নতুন বছরকে উদযাপিত করতে পারে এবং আনন্দের সঙ্গে সর্বধর্ম বর্ণ বিনিময়ে যাতে করে ভারতবর্ষে স্বাধীনভাবে চলাফেরা এবং বাসস্থান করতে পারে, তাদের সুখ শান্তি সমৃদ্ধি হোক, এই কামনা করে আমরা বকখালি বৎসবরণ উৎসব কমিটির পক্ষ থেকে আজকের এই গঙ্গা আরতির আয়োজনটা ব্যবস্থা করেছি। যেহেতু এটা পর্যটন এরিয়া, বহু পর্যটক যেহেতু বকখালিতে আসেন, যাতে আরও বেশি করে আসতে পারেন, আমরা বিভিন্ন সামাজিক এবং উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে আমরা পর্যটককে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বকখালিতে যে সমস্ত পর্যটকরা আসেন, সকলের কথা ভেবে এই অনুষ্ঠান প্রবল ভক্তি ও উৎসাহ নিয়ে প্রতি বছর এই দিনটিকে এভাবে পালন করার পরিকল্পনা নিয়েছেন উদ্যোক্তারা। বকখালিতে গঙ্গা আরতি একটি সুন্দর ও অদ্ভুত মুহূর্তের সৃষ্টি করেছিল। প্রচুর মানুষজন সেই দৃশ্য একসঙ্গে দেখেছেন। গঙ্গাসাগরের মতো বকখালিতেও হুগলি নদীর প্রবাহ এসে সাগরে মেশে। অপরদিকে গঙ্গাসাগর মেলা রয়েছে আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে। আমি সবার প্রথমে শ্রী শ্রী গঙ্গা মায়ের আতুল চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি। নামখানা ব্লকের একদম শেষ প্রান্তে বকখালি পর্যটন কেন্দ্র এলাকার শুধু তাই নয়, আমাদের দক্ষিণ 24 পরগনা নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীব্যাপী মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য আমরা গঙ্গা মায়ের কাছে সেই নিবেদন করলাম। আমরা গঙ্গা মায়ের কাছে সেই আরাধনা করলাম। আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই যারা উপস্থিত ছিলেন। আয়োজন করা হবে। তার আগে বকখালির এই গঙ্গা আরতি নজর কেড়েছে সকলের। এরপর থেকে এই পুজো ও গঙ্গা আরতি চলবে প্রতি বছর। সাধারণ মানুষজনের মধ্যে এ নিয়ে বিপুল উৎসাহ সৃষ্টি হয়েছে। বকখালির গঙ্গা আরতির সূচনা সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে। হাজার হাজার পর্যটকের সামনে মায়াবী এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে। এই গঙ্গা আরতি নজর কেড়েছে সকলের। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।